হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার একটি ট্রেন্ডিং নিউজ বা বলতে পারো যে দুর্ভাগ্যজনক এক ঘটনা, সেই নিয়ে আমরা আলোচনা করব বা সেই নিয়ে আমরা সম্পূর্ণ বিষয়টি জানবো যে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আহমেদাবাদ থেকে একটি প্লেন বা বিমান বলতে পারেন লন্ডনের জন্য যাত্রা শুরু করেছিল। কিছুটা দূর যাওয়ার পরে মুখ থুবড়ে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষেরই মৃত্যু ঘটে এই ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে। তো আমরা জেনে নেব পুরো বিষয়টি। ভারতে বিমান দুর্ঘটনা সর্বশেষ তথ্য আমরা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, কি বলা হয়েছে? 2025 সালের জুন মাসের 12 তারিখ দুপুর 1:17 আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি বিমান যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং যখন সব রকম দিক থেকে গ্রিন সিগন্যাল পেল তখন বিমানটি যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মুখ থুবড়ে পড়ল বিমানটি। অর্থাৎ জানা যাচ্ছে প্রায় 885 ফুট ওপর থেকে সোজা নিচের দিকে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায় বিমানটি। আমরা আরো বিস্তারিত জানবো এই ঘটনার সম্পর্কে এবং কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, ভালোভাবে জানাবো। আমরা জানতে পেরেছি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে AI-7 এই বিমানটি লন্ডন যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। দুর্ভাগ্যজনকভাবে কোনো না কোনো কারণের ফলে বিমানটি অনেক জনের মৃত্যুকে ডেকে আনে। হাউ মেনি প্যাসেঞ্জার ওয়ার অন দিস বা দ্য প্লেন? অর্থাৎ কতগুলো প্যাসেঞ্জার বা যাত্রী এই প্লেনটির মধ্যে উপস্থিত ছিল? জানা গেছে বিমানটিতে প্রায় 232 জন প্যাসেঞ্জার ছিল, আর ক্রু মেম্বার ছিল প্রায় 10 জন, আর 2 জন ছিল পাইলট। সব মিলে প্রায় 244 জন প্লেনটির মধ্যে ছিল। হোয়াট ওয়াজ দ্য কজ অফ সাচ এ লার্জ এক্সপ্লোশন অন দ্য AI-17 প্লেন? অর্থাৎ এই প্লেনটি যখন ক্র্যাশ ল্যান্ডিং করলো তখন বড় বিস্ফোরণের কারণটা কি ছিল? বিমানটিতে এত বড় বিস্ফোরণের একটা বিশেষ কারণ ছিল। যেহেতু বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন পর্যন্ত যাত্রা করছিল, তাই প্লেনটির মধ্যে অনেক ফিউল অনেকটা বেশি পরিমাণ ছিল। তাই ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন লেগে যায়। যেহেতু বিমানটিতে মধ্যে অনেক পরিমাণ ফিউল ছিল, তাই সঙ্গে সঙ্গে খুব বড় একটা বিস্ফোরণ দেখা যায়। এই বিস্ফোরণে কোনো বিমান যাত্রীকে জীবিত থাকতে দেয়নি। গোপন সূত্রে জানা যাচ্ছে প্রত্যেকটি যাত্রী এই দুর্ঘটনায় মারা গেছেন। হাউ মেনি ফরেন প্যাসেঞ্জার ওয়ার ইন অন দ্য AI-171 ফ্লাইট? এই প্লেনটির মধ্যে কতগুলি আহ, বিদেশি যাত্রী যাচ্ছিল? এখনো পর্যন্ত জানা গেছে প্রায় 39 জন বিদেশি যাত্রী এই বিমানটির মধ্যে যাত্রা করছিলেন। হাউ মেনি ইন্ডিয়ান প্যাসেঞ্জার ওয়ার অন AI-171 ফ্লাইট? এই প্লেনটির মধ্যে কতজন ইন্ডিয়ান যাত্রী যাওয়ার জন্য যাচ্ছিলেন? এখনো পর্যন্ত জানা গেছে প্রায় 193 জন ভারতীয় প্যাসেঞ্জার এই প্লেনটির মধ্যে দিয়ে যাত্রা করছিলেন লন্ডনের উদ্দেশ্যে। তাদের মনে ছিল বিভিন্ন আশা, বিভিন্ন স্বপ্ন, যেটা এক পলকের মধ্যেই ধ্বংস হয়ে গেল সব সময়ের জন্য। এছাড়াও বিমানটির মধ্যে গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় রূপানি লন্ডন যাচ্ছিলেন। ওনার লন্ডন যাওয়া হয়নি, উনি এই বিমান দুর্ঘটনায় পরলোক গমন করেন। নেক্সট হচ্ছে, ওয়ার ডিড দ্য AI-71 প্লেন ক্র্যাশ? এই প্লেনটি ক্র্যাশ হওয়ার কারণ কি ছিল? বিমানটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে সরি এই প্লেনটি কোথায় অ্যাকচুয়ালি ক্র্যাশ হয়েছিল? বিমানটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বা বলতে পারেন কিছুটা উড়ে যাওয়ার পরে
মেডে মেডে বলে সাহায্য চাইতে থাকে এবং কোনো রকম কোনো সাহায্য না পেয়ে বিমান চালক অসহায় হয়ে পড়েন এবং বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ফলে প্রায় 825 ফুট ওপর থেকে সোজা নিচের দিকে পড়তে থাকে এবং সোজা সোজা গিয়ে পাশাপাশি এক মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরদের যে কোয়ার্টার থাকে সেখানে বিমানটি আছড়ে পড়ে। ফলে ওই কোয়ার্টারগুলিতে অবস্থিত প্রায় 300 জন জুনিয়র ডাক্তার আহত হন। আমাদের সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত এটাই, যে প্রায় 300 জন মতো জুনিয়র ডাক্তার আহত হয়েছিলেন। এই ছিল এই নিউজ। আমরা পরবর্তী আরো আপডেট যখন পাবো তখন পরবর্তী আপডেট অবশ্যই আনতে থাকবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, যাতে এই সংক্রান্ত সমস্ত নিউজ আপনারা সবার আগে আমাদের চ্যানেলে দেখতে পান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই সবার জন্য যারা এই দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন তাদের জন্য অবশ্যই সবাই তাদের পাশে থাকবেন বা সবার জন্য চিন্তা ভাবনা করবেন। যাই হোক, মোটামুটি এই দুর্ভাগ্যজনক ঘটনা যেন দ্বিতীয়বার না হয় সেটাই আমি আশা করব। আমাদের ভারতের মধ্যে এই প্রথমবার এত বড় প্লেন দুর্ঘটনা হলো। তো বেশি কিছু আর কথা বলবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।